আজকে কিন্তু সকালবেলায় আমাকে আমার এক ছাত্রীর মা অনেক পটল দিয়ে গেছে, এক ঝুড়ি ওদের জমির পটল। তা সেই পটলটা দিয়ে কি করব ভাবতে ভাবতে এই দেখো পটলের পোস্ত করেছি। তা পটল পোস্ত মাখা মাখা করে করেছি, আমার মেয়ে খেতে ভালোবাসে না, তাও এখন দিলাম। পোস্ত ভালোবাসে কিন্তু পটল খেতে ভালোবাসে না। আমার আবার পটলটা পোস্ত করলে, পটলের ডালনা করলে খুব ভালো লাগে খেতে। দুটো পটল নিলাম, কিন্তু শসার ডালটা আচ্ছা। তার সাথে আর একটা খুব ফেভারিট জিনিস করেছি আমার মেয়ের, শুধু মেয়ের নয়, আমার বাড়ির প্রত্যেকেই খুব ভালোবাসে। আর এই দেখো এখন তার সাথে ডালের সাথে খাবো, একটু পেঁয়াজ দিয়ে নিলাম, পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখবো। আর তার সাথে দেব হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল আলু ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে তার সাথে লঙ্কা চিপে নিয়ে এটা ওই ডালের সাথে খাবো। কোন ডালের সাথে বলো তো এটা ভালো লাগে খেতে? কোন ডালের সাথে খেতে ভালো লাগে? আলু ভাতে মাখা পেঁয়াজ দিয়ে, এরমভাবে পেঁয়াজ দিয়ে আর একটু আলু ভাতে হলে এর মধ্যে ভালো হতো। কিন্তু আলু ভাতেটা না, সকালবেলায় একটুখানি আলু ভাতে দিয়ে মেখে দিয়েছিলাম পটল দিয়ে, ওর বাবা এসে খেয়ে নিল। ওর বাবা বললো আমার খুব খিদে পেয়ে গেছে, খেতে দাও। তাই জন্য আমি আবার কিছুটা আলু ভাতে পটল ভাতেও দিয়েছিলাম। সব পটলই করছি হচ্ছে সোনুকে একটু ভাতে দিয়ে। ওর বাবা একটু খেয়ে দেখ, পেঁয়াজ দিয়ে মেখেছি, খাবি না? একটু হয় না? এমা কেন? কেন আমি এবার বসে পড়লাম পটল পোস্ত দিয়ে খাওয়ার জন্য। পটল পোস্তটার মধ্যে না একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, এইভাবেই করে তোমার মা। পটল পোস্ত আমার রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে। একে আজকে কিন্তু খাওয়ার কথা বলতে হবে না, এর ফেভারিট ডাল। একদম পেঁয়াজ ভালো লাগে, ভালো। আমার সোনু কি হতে চাই জিজ্ঞেস করো। আমার না আর একটুখানি ভাত লাগবে, আজকে হাঁড়িটা নিয়ে বসলে ভালো হতো। ও, হাঁড়ি চাচা করে দেবো একদম, সেই জন্যে। তুমি খেয়ে নিয়েছো, তোমার সঙ্গে আর কোনো কথা নেই, তুমি আর কি বুঝবে খাওয়া দাওয়া ছাড়া। এই ডালটার নাম কিন্তু আমি ফসফরের ডাল বলেই জানি। আর এই ডালটা যখনই কি সুন্দর গন্ধ ডালে, কি দিয়েছিলাম বলো তো? মৌরি আর আদা বাটা। মৌরি কোথায় পেলে? এই জন্যই ডালটা এত সুন্দর গন্ধ দিচ্ছে। আমি ছোটবেলা থেকে সরষের ডাল জানতাম, কারণ কি ডালটা না এরমভাবে সরষর করে খাই, সেই জন্য নাম দিয়ে দিল আচ্ছা। আমি সরষের ডাল। একাই রান্না করতে পারি এটা কখনোই আমি বলছি না, সবাই রান্না করতে পারো, সবাই খাচ্ছ, সবাই ভালো আছো। আমি যে একাই এইসব রান্না করে খাই আর কেউ খাও কি না। বলছে কথাটা? একজন কমেন্ট করে বলেছে তুমি সেটা, সে আবার চেনে না জানে না আমাকে, মানে তার সাথে আমার কত জন্মের শত্রুতা তাও আমি জানি না। এ জন্মের শত্রুতা তো না, কারণ এ জন্মে তাকে আমি চিনিও না। সে আবার হঠাৎ করে আমাকে বলছে তুই কি একাই রান্না করতে পারিস, আর কি কেউ রান্না করতে পারে না?
এবার দাদা বৌদির বিরিয়ানিটা খেয়ে বল, তুই একাই রান্না করতে পারিস, দাদা বৌদি বিরিয়ানির থেকেও ভালো রান্না করতে পারিস। এটা মাখলাম কলাইয়ের ডালটা দিয়ে খাওয়ার জন্য, কারণ কলাইয়ের ডালটা দিয়ে এই আলু ভাতেটা দারুণ যায়। এবার আমার